সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত 85 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা মোটামুটি আমাদের সকলেরই মুখস্থ। প্রথম অংশ, আমাদের দেশে যখনই মানুষ মারা যায় তখন মানুষের এই লাশটাকে সামনে নিয়ে যারাই বক্তব্য দেন তারা একটা আয়াত পড়ে। জানেন আপনারা? জানেন? কথা কন না কে? বেজার নাকি আপনারা? তাহলে কথা কন না যে, নাকি আমার কথা বুঝেন না? বুঝেন? আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার জীবন আছে তার মরতে হবে। যে দুনিয়াতে আগমন করেছে এমন ব্যক্তি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্ণ মাত্রায় তার ফজিলত দেওয়া হবে। ভালো করলে ভালো কাজের ফজিলত পাবে, মন্দ করলে মন্দ কাজের সে শাস্তি পাবে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। মুসলমান ভালো করে বুঝবেন, এখানে আল্লাহ কত সুন্দর করে বলেন, আমরা দুনিয়াতে একজন মানুষকে সফল তখনই মনে করি যখন একজন বান্দা পড়ালেখা করলো, ভালো ডিগ্রি নিল, ডক্টর ইঞ্জিনিয়ার হইল। এই বান্দা ভালো একটা জায়গায় চাকরি নিল, 50,000 কিংবা 1 লক্ষ টাকা বেতন পায়। লোকটার বাড়ি করলো, গাড়ি কিনলো। এই লোকটা ভালো একটা বিবি বাড়িতে নিয়ে আসলো, সন্তানাদি হইল, তাদেরকেও মানুষের মতো মানুষ বানাইলো, শিক্ষিত বানাইলো। এ মুসলমান, আপনারা বলেন তো দেখি, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সফল বলি? কি বলেন? আমরা এমন ব্যক্তিদেরকে কি বলি? সফল। লোকটা নিজেও শিক্ষিত, নিজেও টাকা পয়সার মালিক, তার সন্তানদেরকেও শিক্ষিত বানাই। এই লোকদেরকে আমরা সফল মনে করি, সফল ভাবি। কিন্তু আপনার আল্লাহ রব বলে ফামান যুহজিহা আনিন নার, বান্দা তুমি যাদেরকে সফল মনে করো আমি আল্লাহর থিওরিতে, আমি আল্লাহর নীতিমালা, ওই বান্দা আসলে সফল কাম না। আমি আল্লাহর থিওরি হলো পবিত্র কালামে আমি আল্লাহ জানায়া দিলাম ফামান যুহজিহা আনিন নার। আমি আল্লাহ বলি যে বান্দা তার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলো আমলের মাধ্যমে, গুনাহ ছাড়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচায় নিল, ওয়াউদখিলাল জান্নাহ, এবং নিজেকে জান্নাতি বানাইতে পারলো। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই বান্দাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন, এই বান্দাই কি সফল কাম। এরপর আল্লাহ দুনিয়ার পরিচয় দিয়ে বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়া তোমরা যা কিছু দেখো, এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার খেলাধুলা যা কিছু তোমরা দেখো সব হলো ধোঁকার বস্তু, সব হলো ধোঁকার বস্তু। এই হলো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মোটামুটি একটা তরজমা। এবার আসেন আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা জুমার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু,
বান্দা মৃত্যু তো এমন একটা জিনিস, তুমি কোথায় গিয়ে পালাবা? মৃত্যু থেকে তুমি যদি পলায়ন করো, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা তুমি কোথায় গিয়ে লুকাবা, কোথায় গিয়ে পালাবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওইখান থেকে ধরে নিয়ে আসব। মজবুত দুর্গে গিয়ে পালাবা, সেখান থেকে আমি আল্লাহ ধরে নিয়ে আসব। কবি তো কত সুন্দর করে আয়াতের তরজমা করেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কবি বলেন, তুমি কোথায় গিয়ে পালাবা? এটা আল্লাহর কথা। আইনামা তাকুনু, তুমি কোথায় গিয়ে লুকাবা? ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি মজবুত দুর্গের ভিতরেও পলায়ন করো, সেখান থেকেও তোমাকে মৃত্যু ধরে নিয়ে আসবে। আপনারা একজন পয়গম্বরের নাম শুনেছেন, নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে কি? নাম কি? আরো জোরে বলেন, নাম কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছিলেন, মজমার ভিতরে ওয়াজ করেন, ওয়াজ। হঠাৎ একজন ব্যক্তি মজমার ভিতরে উপস্থিত হইল, ওই মজলিসের ভিতরে উপস্থিত হইল। এক ব্যক্তির দিকে তেরা নজরে তাকাইলেন, বাঁকা নজরে তাকাইলেন, এরপরে আবার চলে গেলেন। ওই লোকটা দাঁড়ায় বলে, পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এমন একটা দ্বীপে পৌঁছায়া দেন যেখানে আমাকে আজরাইল খুঁজে পাবে না, যেখানে আমার মৃত্যু হবে না, এমন একটা জায়গায় পৌঁছায়া দেন। পয়গম্বর বলেন, তুমি কোথায় গিয়ে লুকাবা? যেখানেই লুকাবা সেখান থেকেই তোমাকে আজরাইল ধরে নিয়ে আসবে। বললেন, আপনি আমাকে এমন একটা জায়গায় পৌঁছায়া দেন। এ মুসলমান, তিবরুল মাসলুক ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেন। পয়গম্বর সুলাইমান জানতেন, যেখানেই যাক বান্দা ওইখান থেকে আল্লাহ তাকে উঠায়া নিয়ে যাবেন। এরপরেও দিলের সান্ত্বনার জন্য তাকে একটা দ্বীপের মধ্যে পৌঁছায়া দিলেন। তিবরুল মাসবুক এই কিতাবের মধ্যে লেখেন, পয়গম্বর যেখানে বসে আছেন ওই মজলিস থেকে ওই দ্বীপটা হলো প্রায় 1 মাসের রাস্তা। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? 1 মাসের রাস্তা। পয়গম্বর তাকে বাতাসের মাধ্যমে পৌঁছায়া দিলেন, বাতাসকে হুকুম করলেন, বাতাস নিয়ে পৌঁছায়া দিল। কিছুক্ষণ পরে ওই যে আগে একজন ব্যক্তি মজলিসে এসেছিল, ওই লোকটা আবার আসলো, পয়গম্বরের সামনে বসলো। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আগন্তুক, তুমি আমার কাছে আসলা, আবার চলে গেলা, এখন আবার আসলা, তুমি কি ভদ্রতা, মজলিসের আদব বুঝো না? মাহফিলের আদব কি তুমি বুঝো না? এবার বললেন, ও পয়গম্বর, আমি এমন সাধারণ কোন মানুষ না, সাধারণ কোন ফেরেশতাও আমি না, আমি হলাম মালাকুল মাউত, আজরাইল। এ পয়গম্বর, আমি যখন আপনার মজলিসে উপস্থিত হইলাম, কেন উপস্থিত হইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, অমুক বান্দার জানটা কবজ করবা। করবা তো করবা, সেটা হতে হবে ওই দ্বীপের মধ্যে। আমি বান্দাকে জান কবজ করার জন্য দ্বীপের ভিতরে উপস্থিত হইলাম, বান্দাকে খুঁজে পাইলাম না। খুঁজতে লাগলাম, বান্দা কোথায়? খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গম্বর আপনার মজলিসে আইসা তাকে পাইলাম। ও আল্লাহর নবী, আমি তার দিকে বাঁকা নজরে তাকাইলাম, লোকটা ভয় পাইছে, এজন্য আপনাকে বলেছে ওই দ্বীপের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য।
আমিও দ্বীপে চলে গেলাম। আল্লাহ আমাকে বলেছেন দ্বীপের ভিতরে যান কবজ করতে, বান্দা এখানে থাকবে কি থাকবে না এটা আমার দেখার বিষয় না। চলে গেলাম দ্বীপের মধ্যে। কিছুক্ষণ পরেই এই বান্দা দ্বীপের ভিতরে উপস্থিত হয়ে গেল। আমি তার জানটা কবজ করে এখানে আসলাম। বুঝাইতে চাইলাম, মুসলমান বলেন তো দেখি আমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করব? এমন কোন জায়গা আছে নাকি? আছে এমন জায়গা আছে? এমন তো কোনো জায়গা নাই যেখানে গিয়ে আপনি আমি পলায়ন করব, লুকাবো। এজন্যই আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুমি কোথায় গিয়ে লুকাবা, ওইখানেই তোমাকে মৃত্যু ধরবে। মৃত্যু তোমাকে ধরে নিয়ে যাবে, উঠায় নিয়ে যাবে। একজন বিখ্যাত কবি ছিলেন, নাম হলো হাফিজ রহমাতুল্লাহি আলাইহি। বাদশার দরবারে যাতায়াত করতেন, চলাচল করতেন। বাদশার মেয়ের সাথে চোখাচোখি হয়েছে, একটা দেখা দেখি হয়েছে। বাদশার মেয়েকে সে দেখেন, সে বাদশাকে মেয়েকে দেখে। এই অবস্থা যখন হয়ে গেছে, হঠাৎ একদিন হাফিজ বাদশার বাড়িতে গিয়ে দেয় মেয়েটার দুনিয়ার জমিনে বাইচা নাই, মরে গেছেন দুনিয়ার থেকে। হাফিজ রহমাতুল্লাহি আলাইহি এই মেয়ের মরণ দেখে নিজেকে নিজে উপদেশ দিয়ে বলতেছিলেন, বসনু হাফিজ বতু গোয়াম কে গলতা জানো মিমানদ। বসনু হাফিজ বতু গোয়াম কে গলতা জানো মিমানদ। আগার মানদ সবে মানদ, সবে দেগার নমিমানদ। গুলাজ গুলশান জুদা গুস্তা কে গলতা জানো মিমানদ, সবে দেগার নমিমানদ। हमेशा इज्जत मेहमा बये के खाना नमी मानद। अगर मानद सबे मानद सबे देगार नमी मानद। আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি নিজেকে নিজে উপদেশ দিয়ে বলতেছিলেন, ও হাফিজ তুমি যেই ফুলটা আজকে তাজা দেখলা, ওই ফুলটা আগামী কালকে আর তাজা থাকবে না, পড়ে যাবে, ঝরে যাবে। মেহমানের কদরদানি এক বেলার বেশি হয় না, একদিনের বেশি হয় না। এ হাফিজ ফুল সজ্জার রাত এক রাতের বেশি হয় না। হাফিজ মনে রাখবা, আজকে তুমি আছো কালকে তুমি থাকবা না। তোমার বাবা ছিল আজকে তো নাই, তোমার দাদা ছিল আজকে তো নাই, তোমার দাদার বাবা ছিল আজকে নাই, তোমার বড় ভাই ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এজন্য বলবো মুসলমান একটু চিন্তা করেন। আজকে আমরা এই মজলিসে যারা বসে আছি, এমন হতে পারে আগামী বছর পর্যন্ত আমরা হায়াত পাবো না, এমনও হতে পারে এখান থেকে বাড়ি পর্যন্ত আপনি আমি পৌঁছতে পারবো না। এ মুসলমান, দিনাজপুরের মুসলমান, যে বান্দা গান করেছিল স্টেজের মধ্যে এক সেকেন্ডের নাই ভরসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই স্টেজের ভিতরেই ইন্তেকাল করেছেন। কোথায়? যেখানে বান্দা স্টেজের ভিতরে গান গাইতেছিল, এক সেকেন্ডের নাই ভরসা, আল্লাহ তাকে ওই জায়গাতেই মৃত্যু দিয়ে দেখায় দিয়েছে। তোর ক্ষেত্রে আমি আল্লাহ ব্যবহার করে দেখাইলাম, আসলে এক সেকেন্ডের নাই ভরসা। বলেন আপনি আমি কতদিন বাঁচব? হায়াত কতদিন? বাঁচবো কতদিন? খুবই শর্টকাট করে বলতেছি মুসলমান, সবাই আমরা মরে যাব। কি বলেন? মরবেন না কে কে? একটু হাত উঠান তো দেখি। মরবেন না কে কে? সবাই মরবে? মরবেন কে কে? একটু হাত উঠান, সবাই হাত উঠান দেখি। যারা যারা হাত উঠান এরা কি মরবে না নাকি? ভাই মরবেন না? ঠান্ডা লাগছে? আচ্ছা, আমরা মরবো সবাই, তবে মরণটা কত কষ্টকর হবে এই সামান্য একটু আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মরণটা কত ভয়ানক হবে, ভয়াবহ হবে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। মিশকাত শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর যখন মৃত্যু শয্যায় মুমূর্ষ অবস্থায়, আল্লাহর নবী একবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে। আল্লাহর পয়গম্বর এই অবস্থা, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে গেলেন, এরপরে হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী
আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা, একটা পাত্রের মধ্যে, একটা বাটির মধ্যে কিছু পানি দাও। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের ভিতরে কিছু পানি দিলেন। হে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রের ভিতরে একবার হাতটা চুবাইয়া দেন, হাতটা ডুবাইয়া দেন, এরপরে পানি নিয়ে মুখের ভিতরে মুছতে থাকেন। আর আল্লাহর পয়গম্বর বলতে থাকেন, হায় মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনার কি মৃত্যুর যন্ত্রণা হয়? মৃত্যুর কষ্টটা আপনি কি উপভোগ করতেছেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, আমাদের নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণাটা দিয়েছেন সর্বনিম্ন যন্ত্রণা দিয়েছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পয়গম্বরের দিকে তাকায়া দেখি আল্লাহর পয়গম্বরের শরীরের প্রতিটা লোমের গোড়া দিয়ে ঘাম ঝরতেছে। আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, হায় মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হাদিসের মধ্যে এসেছে মুসলমান, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, মালিক, আপনি তো বলেছেন মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ, অনেক কঠিন। আল্লাহ, আমি একটু বুঝতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন। আপনি আমাকে মৃত্যু দিবেন, এরপরে আবার জীবিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, এই মুসার জীবনটা, জানটা তুমি কবজ করে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হলো, এরপরে আবার জিন্দা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, মুসা, ও মুসা, তোমার কেমন কষ্ট হইল? মৃত্যুর যন্ত্রণাটা তুমি কেমন অনুভব করলা, কেমন তুমি বুঝলা? এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা কাঁটাযুক্ত লাঠি কিংবা একটা লোহা যার ভিতরে কাটার মতো আছে, বুঝেন নাই? লোহা আছে না, লম্বা একটা লোহা, এর ভিতরে ওই বড়ই গাছের যে ডালগুলা হয়, যে কাঁটাগুলা হয়, এরকম লোহার ভিতরে কিছু কাঁটা লাগানো আছে। পয়গম্বর মুসা বলেন, ওই কাঁটাযুক্ত লাঠিটা যদি পেটের ভিতরে প্রবেশ করানো হয়, এরপরে পেটের প্রত্যেকটা নারী বুড়িগুলো যদি, এক একটা নারী বুড়িগুলো যদি কাটার সাথে পেঁচায়া দেওয়া হয়, এরপরে যদি ডাউলের মতো গুঁড়া দেওয়া হয়, মুসলমান, ডাউলের মতো কিছু সময় গুঁড়া দেওয়ার পর এরপরে যদি মুখ দিয়ে টেনে বের করা হয়, যেমন কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আমি এমন কষ্ট অনুভব করলাম, এমন কষ্ট হইল আমার। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, এই কষ্টটা হলো সর্বনিম্ন কষ্ট, এমন কষ্ট অনুভব করবে শুধুমাত্র নবীরা। আর যারা বদকার হবে, যারা বেআমল হবে, যারা বেঈমান হবে, যারা আল্লাহর নাফরমান হবে, বেনামাজি হবে, যারা রোজা রাখবে না, হজ ফরজ হয়েছে হজ আদায় করবে না, এ মুসলমান একটু চিন্তা করেন এমন বান্দার জানটা কেমন ভয়াবহ ভাবে তার জানটা কবজ করা হবে, কেমন কষ্ট হবে একটু চিন্তা করেন মুসলমান। একটু ভাবলেই হয় বেঈমান ব্যক্তির জানটা কিভাবে কবজ করা হবে। লম্বা একটা হাদিস আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, রাসূল বর্ণনা করেছেন ইমানদারের জানটা কিভাবে কবজ করা হবে। ইমানদারেরটা আমি পরে বলবো, আগে আসেন আমরা বেঈমানের জানটা কিভাবে কবজ করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বর্ণনা করেছেন। রাসূল বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর জানাজায় গেলেন। জানাজায় যাওয়ার পরে রাসূল জানাজা শেষ করে, ফান্তাহাইনা, রাসূল জানাজা শেষ করে এক জায়গায় বসলেন। সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসলেন। রাসূল একটা হাতের ভিতরে লাকড়ি নিয়ে রাসূল মাটির ভিতরে আনমনা হয়ে দাগাইতেছিলেন। এটা আমরা অনেক সময় করি, বসে আছি কোনো কিছু দিয়ে মাটির ভিতরে আমরা দাগাদাগি করতে থাকি, বিভিন্ন কিছু লেখালেখি করতে থাকি।
রসুল এইভাবে করতেছেন, সাহাবায়ে কেরাম তো বসে আছেন, রসুল এইভাবে আনমনা হয়ে একদম মনমরা হয়ে বসে আছেন, রসুল কিছু বলবেন কিনা। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে বাঁচো, কবরের আযাব থেকে তোমরা বাঁচো, কবরের আযাব থেকে তোমরা বাঁচো, তিনবার বললেন। এরপরে রাসূল ধারাবাহিকভাবে আলোচনা করতে লাগলেন যে একজন বদকার ব্যক্তির যখন জান কবজ করা হয় ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে কুৎসিত চেহারা নিয়ে, কালো কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা, গন্ধযুক্ত কাপড় নিয়ে, এরপর একটা রুমাল নিয়ে এসেন, সেটাও গন্ধযুক্ত, গন্ধ দুর্গন্ধময়। রাসূল বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা এই বান্দার সামনে যখন দাঁড়ায়, এই বান্দা এতটা ভয় পায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বান্দা ভয়ে এমন পিপাসার্ত হয়, সারা পৃথিবীর সমস্ত পানি যদি তাকে পান করানো হয় এই বান্দার গলা শুকাবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। কি পরিমাণ ভয়ানক অবস্থা হয়। আর বান্দার রূহটা, আত্মা, এটা বান্দার দেহের ভিতরে প্রতিটা লুমের গুড়ায় গুড়ায় গিয়ে এটা লুকানোর চেষ্টা করে, সেখান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনে টেনে বের করে নিয়ে আসে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে একটা জীবন্ত মানুষকে যদি তার চামড়া ছিলাইলে যেমন কষ্ট হবে, একজন বদকারের জান কবজ করার সময় এর চেয়েও বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই বলেন না নাউজুবিল্লাহ। কেমন কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে উপস্থিত হয়, বান্দার সামনে তুলে ধরা হয়, জাহান্নামটা বান্দা দেখতে থাকে, বান্দা ভয় পাইতে থাকে, এই বান্দার রূহটা পলানোর চেষ্টা করে, এরপরে বান্দার রূহটা টেনে হেঁচড়ে বের করা হয়। মুসলমান, এই বান্দার জানটা যখন কবজ করে নিয়ে যান, আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা লানত করতে থাকে, ফেরেশতারা লানত করতে থাকে। এরপরে এই বান্দার রূহটা আসমান দিয়ে ঘুরায় নিয়ে এসে আবার যখন তাকে কবরের ভিতরে রূহটা ফিরায় দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন ফায়াতিহি মালাকানে, এই বান্দার কাছে দুইজন ফেরেশতা, রাসূল বলেন ফায়াতিহি মালাকানে, এই বান্দার কাছে দুইজন ফেরেশতা আগমন করে, ফায়ুজলিসানিহি, এই বান্দাকে উঠাইয়া বসায়, এরপরে জিজ্ঞাসা করেন মার রব্বুক, তোমার রব কে, ওমা দীনুক, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই বান্দাকে প্রশ্ন করা হয়, বান্দা প্রতিটা প্রশ্নের জবাবে বলেন হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। এ মুসলমান, এরপরে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ফাফরিশু মিনান নার, এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এরপরে জাহান্নামের দরজাটা খুলে দাও, জাহান্নামের দরওয়াজাটাও খুলে দেওয়া হয়। একজন এমন ফেরেশতা নিযুক্ত করা হয়, নিয়োগ করা হয়, যে নিযুক্ত করা হয়, যে ফেরেশতা চোখেও দেখে না, যে ফেরেশতা কানেও শুনে না, এই ফেরেশতা বান্দা, এই ফেরেশতার হাতে একটা হামার থাকে, লোহার একটা ডান্ডা থাকে, হাতুড়ি থাকে, এই বান্দা, এই বদকার বান্দার উপরে, বান্দার মাথার উপরে আঘাত করতে থাকে, বান্দা এমন জোরে চিৎকার মারে, আল্লাহর পয়গম্বর বলেন যদি এই চিৎকার দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার কোন মাখলুক শুনতো, এই দুনিয়ার মাখলুক কলিজা ফেটে মারা যাইতো। নাউজুবিল্লাহ। এমন ভয়াবহ অবস্থা। এরপরে রাসূল বলেন দুই পাশের মাটি, কবরের মাটি চাপ দেয়, চাপ দেওয়ার কারণে তার দুই পাজরের হাড়, রাসূল এইভাবে দেখাইছেন, দুই পাজরের হাড় একটা আরেকটার সাথে ঢুকে যায়, মিলে যায়, কেমন ভয়ানক অবস্থা হবে মুসলমান। এরপরে রাসূল আরো লম্বা হাদিস বর্ণনা করেছেন বদকারের শাস্তি কেমন হবে। আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, সেটা হলো আমরা মরবো তো সবাই, কি বলেন? সবারই মরতে হবে কি হবে না? সবাই মারা যাব, আমরা আল্লাহর সামনে সকলেই উপস্থিত হব। কিন্তু একটু চিন্তার ব্যাপার হলো আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এই কবরে যখন যাব, কবর তো প্রতিদিন ঘোষণাই করতে থাকে আমি অন্ধকারের ঘর, আমি একাকিত্বের ঘর।
এখানে আমি কাউকে চিনি না, তুমি টাকাওয়ালা, তুমি এলাকার চেয়ারম্যান মেম্বার নাকি ছিলে সেটা আমি জানি না, তুমি আলেম ছিলা না গায়রে আলেম ছিলা এটাও আমি চিনি না, আমি শুধু চিনি, আমি শুধু বুঝি সেটা হলো তুমি নেক আমল করে এসেছো কিনা, এটাই আমার দেখার বিষয়। যদি আমার নেক আমল না থাকে কবর আমার উপরে ক্ষিপ্ত হবে আর কবর দুই পাশ থেকে আমাকে চাপ দিবে। আমরা তো একটা বাড়িতে গেলে মেহমান হইলে ওই বাড়ির ঘরের দরওয়াজা দেখে বুঝতে পারি এখানে মানুষ বসবাস করে, কোন জায়গায় একটা দরওয়াজা আছে সেটা দেখে বুঝতে পারি এটা টয়লেট হবে, কোন একটা দরওয়াজা দেখে আমরা বুঝতে পারি এখানে গরু ছাগল রাখে। কিন্তু কবর এমন একটা ঘর যে ডানেও মাটি বামেও মাটি, উপরেও থাকবে মাটি নিচেও থাকবে মাটি। এই জন্য মুসলমান আমরা তো প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ করতে 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 আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি দিলের ভিতরে একটু অনুভূতিও আসে না, একদিন তো মারা দিতে হবে। যুবক ভাই আমাদের অবস্থা হলো আমরা হেডফোনটা কানের ভিতরে লাগাইয়া সারা রাত গান বাজনা শুনতে থাকি, গান শুনতে শুনতে ঘুমায়া গেলাম, সারা রাত কানের কাছে এই হেডফোনের ভিতরে গান বাজতে থাকলো, গান বাজলো, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ওই সময় আমি গান শুনতে শুনতে ঘুম থেকে উঠলাম, একটুও ভয় হয় না। এই অবস্থায় যদি মারা যায় আমি তো বেঈমান হয়ে মারা গেলাম, বেঈমান হয়ে মারা গেলাম, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি বলে বান্দা তোমার জীবনের শেষ আমলটা ছিল এমন যে আমলটা তুমি হারাম কাজ করে কাটাইছো, হারাম করে কাটাই, আল্লাহ শেষ রাত্রে এসে ডাকে বান্দাকে। ওই সময় আমরা রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল চালাইলাম, এরপরে ঘুমায় গেলাম। যখন ফজরের সময়, ফজরের আগে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা এসে ডাকেন প্রথম আসমানে, বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময় আমি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমি নাক ডাইকা ঘুমাই। তাহলে আমরা কিভাবে আল্লাহর রহমতের আশা করতে পারি? এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো আসুন আমরা আল্লাহর গোলামি করি, পরকালকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর ইবাদত বন্দেগী করে আমাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।